আল্লাহর বান্দা, এই নরম গাছ, দুর্বল গাছ, এই গাছটা নিজের শক্তিতে থাকতে পারে নাই। আবার এই গাছের মধ্যে বড় বড় লাউ। এটা দেখে আল্লাহর বান্দা যুক্তি পেশ করা শুরু করলো যে আল্লাহ, তোমার অনেক জ্ঞান আছে, তোমার অনেক বুদ্ধি আছে, অনেক হিকমা আছে, কিন্তু আমি বুঝতে পারলাম তোমার জ্ঞানটা যথারীতি সৌন্দর্য নয়, যুক্তিযুক্ত নয়। কারণ যে একটা নরম গাছ নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, ওই গাছের মধ্যে আরেকজনের সহযোগিতা লাগে, সাহায্য লাগে। এমন একটা গাছের মধ্যে বড় বড় ফল দান করেছেন। এই কাজটা আপনার পক্ষে, আপনার জন্য সঠিক হয় নাই। আল্লাহর বান্দা এই লাউ গাছ দেখে সৃষ্টিকর্তার কাজের ভিতরে তিরস্কার করল। পর্যায়ক্রমে আল্লাহর বান্দা আমার সামনে পথ চলা শুরু করেছে। পথ চলতে চলতে অনেক দূর যাওয়ার পর দেখতে পায় অনেক বিশাল বড় একটা বটের গাছ দেখা যায়। সেই বটের গাছের মধ্যে খেয়াল করলো আল্লাহর বান্দা, দেখে গাছের মধ্যে অনেকগুলো পাখি কিচিরমিচির করে, কুচকাওয়াজ করে। লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা উপরের দিকে তাকায়, দেখে গাছের মধ্যে অনেকগুলো ছোট ছোট ফল আছে। সেই ফলগুলো পাখি কিচিরমিচির করছে আর ফলগুলো খাচ্ছে। এটা দেখে আল্লাহর বান্দা বলছে, আল্লাহ, আমার যুক্তিটাই ঠিক আছে। কারণ কিছু সময় পূর্বে একটা গাছ দেখলাম, সেই গাছের মধ্যে তার ব্যক্তিগত শক্তি নাই, নিজে নিজে থাকতে পারে না, অন্যের সহযোগিতা, অন্যের সাহায্য নিয়ে থাকতে হয়, জানলার উপরে ভর করে থাকতে হয়। অথচ এই গাছের মধ্যে বড় বড় ফল আপনি দান করেছেন। আবার এখানে দেখি অনেক শক্তিশালী, অনেক বড় একটা গাছ, যে গাছ অনেক মানুষকে বহন করতে পারবে এবং অনেক ওজন সে সহ্য করতে পারবে। এমন একটা গাছের মধ্যে মাত্র ছোট্ট ছোট্ট কিছু ফল দান করেছে। আল্লাহ, আপনার এটাও ঠিক হয় নাই। আমার মনে হয় যদি ওই গাছের ফলগুলো এই গাছে দেওয়া হতো, আর এই গাছের ফলগুলো যদি ওই গাছে দেওয়া হতো, যার যার শক্তি মোতাবেক, যার যার ধারণ ক্ষমতা মোতাবেক অনেক ভালো ছিল। কিন্তু আপনি এটা করেন নাই। দুর্বল গাছের মধ্যে বড় বড় ফল, আর শক্তিশালী গাছের মধ্যে ছোট্ট ছোট্ট ফল দান করেছেন। আল্লাহর বান্দা এটা চিন্তা করতে করতে গাছের নিচে ঘুমিয়ে গেছে। যখন কোন মানুষ মুসাফির হয়, অনেক পথ অতিক্রম করে, পথ চলতে থাকে, তখন ওই মানুষটা ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে সে গাছের নিচে বসে আরাম করতে করতে দেখে বটের গাছের পাতাগুলো হালকা বাতাসে ঝিমঝিম ঝিমঝিম করে নড়াচড়া করে, আর ওই গাছের ডালের মধ্যে পাখিগুলো কিচিরমিচির করে ফল খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আল্লাহর বান্দা এক সময় শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা গাছের শিকড়ে, গাছের গোড়ায় বসে ঘুমিয়ে গেছে। এমন সময় যখন আল্লাহর বান্দা গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত, হঠাৎ কিছু সময় তার অনেক গভীর ঘুম শুরু হয়ে গেছে। ঘুমের মধ্যে সে লক্ষ্য করে দেখে তার একটা ফল, যে ফলটা গবেষণা করতো, লাউ ফল, এই লাউ ফলটা তার নাকের উপরে পড়েছে। আল্লাহর বান্দা
চিৎকার করে উঠেছে, আমার নাক নাই, আমার নাক নাই, আমার নাক চলে গেছে, শেষ হয়ে গেছে। আশেপাশে মানুষ